হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু কম বেশি কেউ না কেউ ব্যাচেলর লাইফ লিড করেছি। এই ব্যাচেলর লাইফ লিড করতে যেয়ে আমরা কিন্তু হস্টেলে থেকেছি, মেসে থেকেছি, অথবা আমরা যারা চাকরিজীবী আছি তারা কিন্তু আমরা মিলের দায়িত্ব পালন করেছি। এই মিলের দায়িত্ব পালন করতে যেয়ে আমাদের কিন্তু নানা রকম ভুল ত্রুটি হয়েছে, কারণ আমরা সাধারণত এই মিলের খরচগুলো ম্যানুয়ালি ফলো করতাম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে একটি অটোমেটিক এক্সেল শিট তৈরি করবেন, যেখানে আপনার দৈনন্দিন বাজারের খরচ, আপনার দৈনন্দিন যে আপনার আনুষঙ্গিক খরচগুলো আছে, আপনার বাসার বাড়ির আনুষঙ্গিক বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, এগুলো সকল কিছু একটি খাতায় এন্ট্রি দিয়ে কিভাবে আপনি খুব সহজে অটোমেটিক একটি রেজাল্ট পেয়ে যান, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা এই অটোমেটিক সিস্টেমের এক্সেল শিটটি পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে একটি স্ন্যাপ তুলে নিচের দেওয়ার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দেবেন। আমি ফিরতি ইমেলে আপনাদেরকে এক্সেল শিটটি পাঠিয়ে দেব। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে একটি এক্সেল শিটে অটোমেটিক মিল এক্সপেন্সের একটি হিসাব খাতা তৈরি করবেন। আমরা কম্পিউটার মূল স্ক্রিনে এসে আমরা একটি মিল ক্যালকুলেশন যে এক্সেল শিটটি আছে সেটি খুলে নিচ্ছি। এখানে দেখুন একটি কমপ্লিট মিল ক্যালকুলেশন একটি অটোমেটেড শিট তৈরি করা হয়েছে। ধরুন আপনি কোনো একটি মাসের মিল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, কারণ আমরা কম বেশি যারা ব্যাচেলর লাইফ লিড করি, ধরুন আপনি হোস্টেল, মেস অথবা আপনি চাকরিজীবী, হয়তো বা কোনো একটা বাসা ভাড়া নিয়ে আপনার 4-5 জন মিলে থাকছেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হয়, যে কোনো একজন মিল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন আপনাকে সেই বাসার প্রতিদিনের যে মিলের খরচ, বাজারের খরচ, আপনার আনুষঙ্গিক অন্যান্য খরচ, যেমন ধরুন আপনার বুয়ার খরচ, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, গ্যাসের বিল, সেগুলো আপনাকে ক্যালকুলেশন করতে হয়। এবং সেই ক্যালকুলেশন করতে যেয়ে আপনাকে কিন্তু পার ডে মিল খরচ কত সেটি বের করতে হয়। এবং সেইটি আপনি যদি এমন হয় যে কোনো একটি মাসের আপনি প্রতিদিন দেখা গেছে আপনার বাজার করতে হয়, সেই বাজারের খরচটি কিন্তু আপনাকে একটি হিসাব রাখতে হয়। পরবর্তীতে কি হয় যে মাস শেষে আপনাকে একটা হিসাব বের করতে হয় যে আপনার পার ডে মিল কত টাকা খরচ হয়েছে, এবং আপনার আনুষঙ্গিক যে এক্সপেন্স গুলো আছে ওগুলো সহ পার হেডের কাছ থেকে আপনি কত টাকা করে পাবেন। তো এই টোটাল যে খরচের হিসাবটি এটি কিন্তু ম্যানুয়ালি করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা কম বেশি অনেকে খাতা কলমে এটা লিখে করে থাকি। তো আমি এখানে একটি এক্সেল শিট রেডি করেছি, যেটি কিনা আপনি ধরতে পারেন যে অটোমেশন অনেকটা, আপনি এন্ট্রি দিলে সেটি অটোমেটিক আপনার ক্যালকুলেটেড হয়ে যাবে। পার ডে খরচ, আপনার পার মিলের খরচ, আপনার কত টাকা আপনি কারো কাছে পাবেন বা কত টাকা আপনি দিয়েছেন তার ব্যালেন্সটা জানতে পারবেন, এবং বাজারের পার ডে খরচটি আপনি খুব সহজে বের করতে পারবেন। তো প্রথমে তো আসুন আমরা চলে যাই, প্রথম যে কলামটি আছে মিল রেট। মিল রেটটা হলো, এটা হলো মাস শেষে আমাদের, যদি আমরা আজকে জানুয়ারি মাসের মিল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবো, তো আমরা সেই পুরো মাসের মিল খরচ বের করব। তো এটা মাস শেষের এটি মিল রেট বের হবে। সো এটা আমি পরে বলছি। প্রথমে যে এখানে আছে রুম নাম্বার, এখানে যদি আপনার কোনো রুম থাকে, আপনার যদি কোনো ফ্ল্যাটে 3টি 4টি রুম থাকে, আপনার যে কোনো রুম নাম্বার থাকে সেই হিসেবে আপনি মেনশন করতে পারেন মেম্বারের নাম্বার নাম অনুযায়ী, অথবা আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, এটা আপনার চয়েস অনুযায়ী। সো আমি ধরেন আমার এখানে 4 জন মেম্বার আছে, সিফাত, রাহুল, লব্ধ এবং হিমেল। সো এই 4 জনের নাম আমি এন্ট্রি দিয়ে দিব। প্রিভিয়াস ব্যালেন্সের ফাংশনটি হলো, আমি যেহেতু জানুয়ারি মাসের মিল ক্যালকুলেশনের কাজটি করব, আমার যদি ডিসেম্বরে কোনো ব্যালেন্স থেকে থাকে, ধরুন যে সিফাতের কাছ থেকে আমি ডিসেম্বর মাসের শেষে আমি 100 টাকা পাই, তাহলে এখানে আমি মাইনাস 100 টাকা দিয়ে দিব। যদি এমন হয় যে না, সিফাতের কাছে আমি পাবো না, সিফাতের বাজার মাস শেষে ডিসেম্বর মাসে আমার 100 টাকা 200 টাকা প্লাস রয়ে গেছে, সো আমি এখানে 200 টাকা প্লাস করে দিলে এখানে গ্রিন চলে আসবে। সো এটা আমি এন্ট্রি দিয়ে দিব। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনি কি করবেন। তো ধরুন জানুয়ারি মাসের প্রথম পর্যায়ে এসে আমি এখানে 4 পর্যন্ত অপশন রেখেছি, একটা মাসকে 4টি ভাগ করে 7 দিন করে ধরে। তো আপনি এখানে ইনস্টলমেন্ট হিসেবে ডিপোজিট নিতে পারেন, অথবা আপনি এমন করতে পারেন যে প্রতি মাসে আপনি হয়তো জানেন যে এই মাসে আমার 10,000 টাকা খরচ হবে, তো আমি 4 জনের মেম্বারের কাছ থেকে আমি 2,500 করে নিয়ে নেব। তো ধরুন আমি 2,500 সিফাতের কাছে নিয়ে নিয়েছি, রাহুলের কাছেও আমি 2,500 নিয়ে নিয়েছি, লব্ধের কাছেও সেম অ্যামাউন্ট, এবং হিমেলের কাছ থেকেও 2,500 নিয়ে নিলাম।
এখন আপনি বলতে পারেন যে কোনো এক মেম্বার তো 8,000 না দিয়ে 2,000 দিতে পারে। তখন কি করব? জি, যদি উনি 2,000 দেয় তখন আপনি 2,000ই এন্ট্রি দিয়ে দিবেন। পরবর্তী যদি উনি মনে করেন যে ১ সপ্তাহ পর আপনি টাকা চাইলেন, ওনার কাছে ৳৫০০ আপনি নিতে পারেন বা ১,০০০ নিতে পারেন। এটা যে যখন যেভাবে অ্যামাউন্ট দিক না কেন আপনি এখানে এন্ট্রি দিয়ে দিবেন। এই ৪ টে ফিল্ড অনুযায়ী। অথবা আপনি একটি ঘরের মতো আপনি যদি ম্যানুয়ালি যোগ করে এখানে জমা দেন, এন্ট্রি দিয়ে দেন তাও চলবে। তো ধরুন আমি এখানে সবারটাই আমি ধরুন যে ২,৫০০ করেই ধরে নিলাম। পরবর্তীতে কম যিনি দিবেন তারটা কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি। এবার আমরা চলে আসতেছি এখানে টোটাল অ্যামাউন্ট ২,৫০০ নিয়েছি। অ্যাডজাস্টেড ব্যালেন্স এখানে ২,৫০০ই থাকবে। সো এটা একটু সেম ফর্মুলাটা করে দিচ্ছি। সো এটা ২,৫০০ই থাকবে। এখন যেটি ডান দিকে আমরা যদি চলে আসি, এখানে মিল কস্ট, আপনার বুয়ার খরচ, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল বা আদার কোনো খরচ থাকলে আপনি এখানে এটি দিয়ে দিবেন। যত খরচ তার যতজন মেম্বার তা দিয়ে ভাগ করে পার হেড এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমরা যাচ্ছি না, আমরা চলে যাই বাজার কস্টে। ধরুন আমাদের টোটাল এখানে কিন্তু বাজারের জন্য আমরা ১০,০০০ টাকা তুলেছি মাসের শুরুতেই। এখন ধরুন আমি বাজার করেছি, এখানে আমি জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত এখানে ডেট দেওয়া আছে, ১, ২, ৩, ৪ এভাবে ডেটগুলো দেওয়া আছে। ধরুন আমি জানুয়ারি মাসের ১ তারিখে আমি বাজার করেছি ২,৫০০ টাকা। ৪ তারিখে এসে আমি বাজার করেছি ধরুন ৩,৬০০ টাকা। তারপর ধরুন আমি বাজার করেছি ৪৪০ টাকা। এখানে এসে আমি বাজার করেছি ধরুন ৫,০০০ টাকা। ঠিক আছে? আর এইখানে যে এন্ট্রিগুলো আমি আপাতত এই বাজারটি দেখালাম ৮ তারিখ পর্যন্ত। ধরুন এখন সিফাতের যে ঘরটি আছে, প্রথম ঘরটি সিফাতের। সো সিফাতে ধরুন সকাল, বিকাল, সকাল, দুপুর, রাত এই ৩ বেলার উনি খাবার খেয়ে থাকবেন। তো উনি যে ৩ টা মিল নিয়েছেন সো এখানে আমি ৩ দিয়ে দিব। তারপরের জন্য ৩ টি মিল করবে, তারপরের জন্য ৩ টি, তারপরের জন্য ৩ টি। এভাবে ১, ২, ৩ ধরুন যে উনি পুরো মাসেই আপনার ৩ টি করে মিল গ্রহণ করবে। তো আমি ৩ টি করে করলে আমি এখানে সিলেক্ট করে আমি টান দিয়ে মাস শেষ পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি যে প্রতিদিন উনি ৩ টি করে মিল নিয়েছেন। এবং ধরুন এই যে বাকি মেম্বারগুলো ৩ দিন করে নিয়েছে, সো আমি সবারটি আমি টেনে দিচ্ছি ৩ দিন করে। এবার দেখুন এখানে কিন্তু ৩১ দিনে সবাই ৩ টা করে মিল সমান ৯৩ টা করে মিল নিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে ধরুন যে আমি তো কোনোদিন দুপুরেও নাও খেতে পারি, রাতেও নাও খেতে পারি, তখন কি করব? সেই ক্ষেত্রে আপনি যতটি মিল নিয়েছেন ততটি। যেমন ধরুন সিফাত ওইদিন ২ তারিখে ১ টি মিল নিয়েছে। সকালে উনি নাস্তা করেছেন। দুপুর এবং রাতে খাননি। তো আমি ১ টি এন্ট্রি দিয়ে দিব। ধরুন আপনি হিমেল ওখানে ২ টি করেছে, ১ টি করেনি। সকাল আর রাতে করেছে, দুপুরে খাবে না। তো আমি ২ টাই এন্ট্রি দিয়ে দিব। সো এটা ডেইলি বেসিস আপনাকে এন্ট্রি দিয়ে দিতে হবে, তাহলে আপনার হিসাব রাখতে সুবিধা হবে। এখন দেখুন, এখন আমাদের যে হিসাবটি এখানে মিল কিন্তু একজনের ২ টা কম আর এখানে কিন্তু ১ টা কম। এখন সেই অনুযায়ী কিন্তু মিল কস্টও তাদের ২ জনের একটু কম বেশি হবে। এখন দেখুন আমরা ডিপোজিট করেছি সিফাতের কাছে ২,৫০০, তার মিল কস্ট আসছে আপনার ১ টি কম, মানে সে ৩০ দিন খেয়েছে। ৩১ দিন খেয়েছে, ১ টি মিল কম। সো এখানে তার দেখেন ২,০৪৬ টাকা। তেমনই হিমেলের পরে যিনি আছেন রাহুল, রাহুলও কিন্তু ২,৫০০ টাকা দিয়েছে। তার মিল কিন্তু সে ৩১ দিনই পুরো খেয়েছে, তার ২,০৯১ টাকা। রাহুলের পর আছে লব্ধ, লব্ধ সেম, ওনার কোনো মিল কমানো নেই, সবগুলো সব ডেতে ওনার ৩ টা করে মিল, তো ২,০৯১ টাকা। এইভাবে যদি আমি হিমেলেরটা চলে আসি, ওনার আছে একটি মিল কম আছে, সো ওনার কিন্তু ২৬৯ টাকা, ২,০৬৯ টাকা। এভাবে হওয়ার পরে এবার আসুন আমরা চলে যাই মাস শেষে পার হেড আমাদের পার ডে, মানে সকাল দুপুর রাত, সকাল দুপুর রাতে কত টাকা করে মিল খরচ হয়েছে, সেটি হলো এইটা, যেটি হলো ২২ টাকা ৪৯ পয়সা। যে আমার সকালের জন্য ২২ টাকা ৪৯, দুপুরের জন্য সেম এবং রাতের জন্য সেম। সো এইটা হলো আমার পার ডে মাস শেষে কত টাকা মিল খরচ হয়েছে সেটা, এটা বের হয়ে গেল। এইবার আপনি আসুন, আমি ধরুন যে এক্সাম্পল হিসেবে ধরুন আপনার বুয়ার বেতন ১,০০০ টাকা আছে, আপনার বাসায় বুয়া কাজ করেন, তো ধরুন তার বেতন ১,০০০, তো ১,০০০কে আপনি এখানে ৪ জন মেম্বার আছে,
4 দিয়ে ভাগ দিবে, সো 250 টাকা। তো ওনার 250 টাকা ভাগে পড়বে, এনার 250, এনার 250 এবং 4% 250। এইভাবে 4 জনের 250 টাকা করে আপনি এন্ট্রি দিয়ে দিবেন। এইভাবে ইলেকট্রিসিটি বিল যদি 1000 টাকা হয় 250 করে দিবেন, যদি আবার 2000 হয় ওভাবে ভাগ করবেন। যদি আপনার 960 টাকা বিল আসে 960 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন। সো এটা আপনি এইভাবে সবারটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে ওই খরচটি এখানে যখন আপনি চলে আসবে, যখন ধরুন আমি সবারটাই ধরুন এক্সাম্পল হিসেবে 250 করে আমি দিয়ে দিই, তাহলে দেখুন জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। সব 250, তো আমি এখানে টান দিয়ে দিই 250। দেখুন এখন আমার সিফাতের কাছে 2500 টাকা আমি নিয়েছি, আমার মিল খরচই চলে গেছে 2046 টাকা, কুকের খরচ 250, মিলেছে 250, সো এইখানে 4টি যোগ করলে 1000, সো 1000 আর মিল কস্ট 2046, কত হলো 3046। 3046 কে আমি যদি 2500 থেকে মাইনাস করি তাহলে কিন্তু এই 546 টাকা মাইনাস হয়। সো আমি এখানে আপনাকে সিলেক্ট করে দেখাই। দেখুন এই টোটাল 3046 যেটা আমি বলেছি, এটা যোগ করে এই 1000 যোগ করে 3046, এটার সাথে যদি আমি ডিপোজিট অ্যামাউন্ট মাইনাস করি তাহলে আমার মাইনাস আসে 546 টাকা। এই টাকাটি সিফাত আমাকে মাস শেষে, জানুয়ারি মাসের মাস শেষে আমার হাতে দিয়ে দিবে, তাহলে কিন্তু আমার হিসাবটি ক্লোজ হয়ে যাবে। সো আমি তার কাছে এত টাকা পাবো, রাহুলের কাছে এত টাকা, লব্ধের কাছে এত টাকা এবং হিমেলের কাছে এত টাকা পাবো। আপনি যেটি করবেন, প্রতি মাসে যেই টাকাটি পাবো এই টাকাটা আপনি নিয়ে নেবেন সব মেম্বারের কাছ থেকে, তাহলে কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটি পরবর্তী মাসে যে ফরওয়ার্ড করতে হবে না। যদি কোনো কারণে কোনো মেম্বার যদি চান যে না আমি টাকা জমা এখন দেবো না, পরের মাসে এসে আমি টাকা জমা দিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, এই অ্যামাউন্টগুলি কপি করে কন্ট্রোল বা সি কপি করে বা রাইট বাটন ক্লিক করে কপি করে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে এখন ধরুন আমি এখন জানুয়ারি মাসেরটা তো এটার ব্যালেন্স মাইনাস, তো এটা মনে করেন ফেব্রুয়ারি মাসের, তো ফেব্রুয়ারি মাসের যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, আমি এখানে সব এইখানে আমার এই খরচগুলো ফিক্স থাকছে, সো এটা আমি রাখছি, এগুলো তো আমার থাকছে, শুধু আমি বাজার কস্টটি মুছে দিচ্ছি, বাজার কস্টটি মুছে দিলাম। এবং এখানে ধরুন ফেব্রুয়ারি মাসে 3টি মিল, এখানে 3টি মিল এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু 28 হবে, সো আমি এইখানে ডেটাগুলো মুছে দিব। মাস অনুযায়ী আপনার ডেটা হবে 30 দিন হলে 30 দিন পর্যন্ত। এবার দেখুন আমি দেখাই, ফেব্রুয়ারি মাসে যে ডাটাটা আমি নিই, এখানে আপনার ফেব্রুয়ারি লিখে নেবেন, এখানে আপনার ফেব্রুয়ারি লিখে দিবেন, ধরুন আমি লিখে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে ডাটা লেখার পরে, ফেব্রুয়ারি মাস লেখার পরে এখানে দেখেন আমি তার 4 জন মেম্বার কাছে টাকা পাবো এত টাকা। আপনি এখন এই টাকাটি আপনি গত মাসে যেহেতু শেষ হওয়ার পরে ওনার টাকাটা দেননি, তো আপনি এখানে এন্ট্রিটা দিয়ে দিবেন এবং এই মাসে ফেব্রুয়ারি মাসে আপনি সেম ধরুন যে 2500 টাকা করে সবার কাছ থেকে নেবেন, সো 2500 টাকা করে এন্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনার যেটি করতে হবে, ওনাদেরকে বলতে হবে আপনার কাছে আমি এত টাকা পাই, তো উনি যদি এখন আপনাকে বললো যে না 546 টাকা 88 টাকা মাইনাস আমি 600 টাকা দেবো, তো আপনি এখানে 600 টাকা এন্ট্রি দিয়ে দিবেন। ইনি ধরুন আপনার মাইনাস আছে এত টাকা, উনি 2500 টাকা এই মাসে দিয়েছে কিন্তু এই টাকাটি দেয়নি, তো এই টাকাটি আপনি রেখে দিবেন, রেখে দিবেন। আর ইনি যে 600 টাকা দিয়েছেন এটা কিন্তু জিরো করে দিতে হবে। সেক্ষেত্রে এনার ক্ষেত্রে তাই, ধরুন ইনি 600 টাকা দিয়ে দিয়েছেন, এটা জিরো করে দেবেন। ধরুন ইনিও দিয়ে দিয়েছেন, ধরুন 570 টাকা দিয়েছেন, তো এনারটাও জিরো করে দিবেন। এবার দেখুন এই 4 জন মেম্বারের মধ্যে এনার ডিপোজিট হলো 3100 টাকা, ইনি টাকা দেননি, তো ওনার 2500 টাকায় দেখাবে ডিপোজিট, আর যেহেতু আগের মাইনাস আছে সো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, অ্যাডজাস্টেড ব্যালেন্সে চলে যাবে, এটার সাথে এটা মাইনাস হয়ে 1900 টাকা। থার্ড মেম্বার উনি মাইনাসটা দিয়ে দিয়েছেন, ওনার ডিপোজিট 3100 টাকা এবং 4 জনও 3070 টাকা। এবার ধরুন আমার টোটাল হাতে ডিপোজিট আছে এখন 11178 টাকা, এই মাসে আমি ফেব্রুয়ারি মাসে 11178 টাকা হাতে আমার ব্যালেন্স আছে, এই টাকা আমি এখন বাজার করবো। ধরুন আমি এক্সাম্পল হিসেবে 3 তারিখে আমি বাজার করেছি
ধরুন আমি এখানে বাজার করেছি 2000, আর এখানে বাজার করছি 178 টাকা। তো আমি টোটাল বাজার করেছি 7178 টাকার। এখন দেখেন আমার মিল খরচ বের হয়েছে প্রথম জনের 1794 টাকা, এবং আমার ওই মাসে 1000 টাকা পার হেড ওই সব গ্যাস মানে বিদ্যুৎ বুয়ার খরচ মিলে আরও 1000, সো 2794 টাকা। তার কাছ থেকে আমি নিয়েছি 3100 টাকা, সো তার ব্যালেন্স হলো পজিটিভ, সো 305 টাকা তার পজিটিভ, সেটা আমার কাছে আছে, হাতে আছে। রাহুলের আছে 886 টাকা মাইনাস, তার কাছে আমি 886 টাকা পাবো। কারণ দেখুন রাহুল কিন্তু ওই সেই 591 টাকা 87 পয়সা কিন্তু সে আমাকে জমা দেয়নি, তারটা কিন্তু অটো অ্যাডিশনাল যোগ হয়ে এত টাকা মাইনাস আরও বেড়ে গেছে। সেভাবে পরের জনের কিন্তু আমার দিয়েছিল, তার ব্যালেন্স আছে 4%-এরও টাকা কিন্তু পজিটিভ আছে। এইভাবে আমরা আবার এটাকে কপি করে পরের মাসে যখন ক্যালকুলেশন করব মার্চে, তখন আমরা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখুন এটা আমরা ডিলিট করে দিব, আবারও মার্চ মাসে 2500 করে দিব। এবং এখানে আমি যদি সেক্ষেত্রে রাহুল যদি টাকাটা দিয়ে দেয়, তখন 900 টাকা দিয়ে দিল, তো আমরা এখানে 900 দিয়ে দিব, আর এখানে 0 করে দিব। এবং এদের কাছ থেকে কিন্তু আমরা টাকা নিব না, কারণ এই টাকাটি আমার হাতে আছে। সো এইবার দেখুন সবার পজিটিভ ব্যালেন্স। সো এইভাবে করে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনার যে মাইনাসটি হয়েছে, ধরুন দেখাচ্ছি, আরেকটি কাজ করতে পারেন, মাস শেষে আপনি এই যে ব্যালেন্সটি পজিটিভ আছে 305 তিনজনের টাকা আছে পজিটিভ, একজনের মাইনাস, আপনি এই মাইনাসের একজনের কাছ থেকে টাকাটি তুলে এই 886 টাকা তুলে আপনি ওই মাসে খাতাটি ক্লোজ করে দিতে পারেন। দেখুন এই তিনটি অ্যামাউন্ট যদি আমি যোগ করি তাহলে কিন্তু 886 টাকা 50 পয়সা আসে। সো এই 886 টাকা রাহুলের কাছ থেকে কালেক্ট করে আপনি টাকাটি ভাগ করে এই তিনজনকে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাকে এই ব্যালেন্সগুলো সব নিয়ে এখানে প্রিভিয়াস ব্যালেন্স হিসেবে দিতে হবে না। এতে হবে কি, আপনার হিসাবটা প্রতি মাসে খুব সুন্দরভাবে ক্লোজ হয়ে আপনি ক্লোজ করে দিতে পারবেন, তাহলে কোনো লেনদেন থাকছে না। আর যদি আপনি কোনোভাবে মাইনাস কালেক্ট না করেন, তাহলে হবে কি, প্রতিবারই আপনাকে প্রিভিয়াস ব্যালেন্স হিসেবে পোস্টিং দিতে হবে। প্রতিবারই যারা যত অ্যামাউন্ট করে ডিপোজিট করছেন না কেন, এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন। সো এটা আপ টু ইউ, আপনি কীভাবে শিটটি মেনটেন করবেন। তো আমার পরামর্শ থাকবে প্রতি মাসে খাতাটি ক্লোজ করে দেওয়া। এতে হবে কি, আপনি খুব ক্লিয়ারলি একটা হিসাব রাখতে পারবেন এবং আপনার গরমিল হবে না। তো এইভাবে আপনি খুব সহজে বাসা বাড়িতে বা হোস্টেলে আপনারা যদি মিল ম্যানেজারের দায়িত্ব পালন করেন, তাহলে খুব সহজে খাবারের হিসাব, বাজারের হিসাব এবং পার মিল খরচ কত আসলো সেটি আপনার মেম্বারকে জানাতে পারবেন, আবার আপনি একটি হিসাব খুব সুন্দরভাবে রাখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক্সেল শিটে একটি অটোমেটিক মিল এক্সপেন্সের হিসাবের খাতা তৈরি করতে হয়। পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।